এবার ফেরত দিতে হবে টাকা। হ্যাঁ বন্ধুরা, বাড়ির টাকা নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর কড়া অ্যাকশন। যারা সরকারি নিয়ম ভেঙে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিয়েছেন, যারা ঘরের টাকা পেয়েছেন কিন্তু প্রকৃতপক্ষের উপভোক্তা নন, তাদের সকলের জন্য এবার বিরাট বড় ধাক্কা। এবার সরকার জানিয়ে দিয়েছে, অযোগ্য প্রমাণিত হলে শুধু নাম বাদ যাবে না, ইতিমধ্যেই পাওয়া টাকাও ফেরত দিতে হবে। ইতিমধ্যেই হাজার হাজার উপভোক্তার তালিকা তৈরি শুরু হয়েছে বলে খবর। ফলে আপনি বা আপনার পরিবারের কেউ যদি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, তাহলে আজকের এই খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারা কারা প্রকৃত উপভোক্তা, কাদের কাদের টাকা ফেরত দিতে হবে, কত টাকা ফেরত দিতে হবে, কিভাবে ফেরত দিতে হবে। ইতিমধ্যে যারা টাকা পেয়েছেন, ঘর করে নিয়েছেন, তাদের করণীয় কি, সমস্ত উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা বাড়ির জন্য টাকা পেয়েছেন তাদের তালিকা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। সরকারের দাবি, বহু ক্ষেত্রে সরকারি নিয়ম না মেনেই কিছু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কোথাও দেখা গেছে একজনের নামে একাধিক বাড়ি রয়েছে, আবার কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি বাড়ির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই কারণেই এবার শুরু হয়েছে রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই প্রক্রিয়া। সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রায় 10,000 উপভোক্তাকে চিহ্নিত করার কাজ চলছে। জেলা থেকে জেলায় তালিকা তৈরি হচ্ছে এবং প্রতিটি আবেদন নতুন করে পরীক্ষা করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, কারা তাহলে সমস্যায় বেশি পড়তে পারেন? যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন, যাদের আগে থেকেই পাকা বাড়ি রয়েছে, যারা প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করেননি, অথবা যাদের নামে একাধিকবার সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এবার ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি যাচাইয়ের পরে কেউ অযোগ্য বলে প্রমাণিত হন, তাহলে তার কাছ থেকে ইতিমধ্যেই পাওয়া অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। সরকারি নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ টাকা পুনরুদ্ধারের ব্যবস্থা করবে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এদিকে অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি সকলের বাড়ির টাকা বন্ধ হয়ে যাবে? এর উত্তর হলো কিন্তু না। যারা প্রকৃত উপভোক্তা এবং নিয়ম মেনে আবেদন করেছেন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হলো প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং যারা বেআইনিভাবে সরকারি সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জানা যাচ্ছে, প্রথম ধাপে লক্ষাধিক পরিবার বাড়ি তৈরির জন্য টাকা পেয়ে গেছেন। দ্বিতীয় ধাপেও আরো বহু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাই সরকার চাইছে নতুন তালিকায় শুধুমাত্র প্রকৃত প্রাপকদেরই রাখা হোক। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, জেলাগুলিকে দ্রুত যাচাইয়ের ক্ষেত্রে কাজ শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। ফলে আগামী দিনে আরো নতুন তথ্য সামনে আসতে পারে। তাই যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আপনার সমস্ত নথিপত্র, আবেদন সংক্রান্ত তথ্য এবং প্রকল্পের যোগ্যতার বিষয়গুলি একবার ভালো করে মিলিয়ে নেবেন। কারণ প্রশাসন এবার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আপনার মতে সরকারি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নেওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া উচিত কিনা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।